আসলে কি জানেন, মানুষকে এক পাহাড় সমান ভালোবাসলেও মানুষ কখনো আপন হয় না। তোমার কাছে টাকা আছে মানে ভালোবাসা আছে। আসলে মানুষ প্রয়োজন ছাড়া কখনো কাছে আসে না, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে চিনতেও পারবে না। এর মধ্যে ভাবনার কিছু নেই। গ্রামের মেম্বার প্রেসিডেন্টকে দেখলেই বোঝা যায়। একটা কথা লক্ষ্য করে দেখুন, যখন ভোট আসে তখন মেম্বার প্রেসিডেন্টের সাথে যখন রাস্তাঘাটে দেখা হয়, তখন দেখবেন তার সাথে যদিও আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে কোনো না কোনো খোঁজ নিয়ে আপনাকে আত্মীয় বানাবে আর বলবে তোমার বিপুল ভোটটা নষ্ট না করে এই ছবিতে দিবে প্লিজ। আর যখন ভোট শেষ হয়ে যাবে তখন মেম্বার প্রেসিডেন্টের আসল রূপ দেখতে পাবেন। তখন আপনার সাথে এমন ভাব দেখাবে যেন তার সাথে কোনো আপনার সম্পর্কই নেই। তাই কেউ কখনো প্রয়োজন ছাড়া কারো কাছে আসে না, সে যেই হোক, মেম্বার কিংবা প্রেসিডেন্ট কিংবা ভালোবাসার মানুষ কিংবা বন্ধুত্ব। তোমার দেহু তোমার লাইফ, কারো বাপের না। যা ইচ্ছা তাই করো, কারো কাছে পরামর্শ নিতে যেও না, কারণ আজকাল কারো ভালো কারো সহ্য হয় না। আমরা গরিবরা অনেক নিষ্ঠুর, যারা আমাদেরকে ঘৃণা করে, যারা আমাদের গুরুত্ব বোঝে না, তাদেরই পিছু পিছু ছুটি। গরিবের কষ্ট কখনো ধনীরা বোঝে না। কিছুটা জানার বাকি ছিল, তাও আজকে জেনে গেলাম, সব ক্লিয়ার। আমার সাথে বাস্তব ঘটে যাওয়া কাহিনী বলি, মনোযোগ দেওয়া শুনুন। আপনার পকেটে যদি রুমাল থাকে তাহলে বের করে নিতে পারেন, কাজে লাগতে পারে। সারাদিন রোদে মাথার ঘাম পায়ে নিয়ে কাজ করে মজুরি পাই 600। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। 1.5 মাস কাম করার পর হঠাৎ করে ছোট বোনের বিয়া ঠিক হয়ে যায়। 1.5 মাস কাম করার পর টুকটাক 2-3 হাজার টাকা নেওয়া হয় মালিকের থেকে। তাই মালিককে বললাম, আমার ছোট বোনের বিয়া ঠিক হয়েছে, আমার পাওনা বাকি টাকাটা দেন। সে বলল, এখন আর আমার কাছে টাকা নেই, আমাকে বিরক্ত করিস না, চলে যা, 4-5 মাস দেরি হবে। সে চাইলে কিন্তু 30-40 হাজার টাকা দিতে পারত, কারণ সে এতটাই ধনী, 2-3 লাখ টাকা দিনে আসে। কিন্তু সে দেবে না, কারণ ওই যে আমি গরিব, আর গরিবের কষ্ট দেখে তারা মজা নেয়। কথাটা শুনলে খারাপ হতে পারে, কিন্তু এটাই বাস্তব। তাই নীরব হয়ে একা একা বসে দুঃখকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে সব সময় কেন তুমি আসো? তখন দুঃখ আমায় হেসে উত্তর দিল, আমি তোমায় অনেক ভালোবাসি, তাই বারবার তোমার কাছে ফিরে আসি, কারণ আমি ছাড়া তোমার কেউ নেই যে আপন। সুখ তোমায় খুঁজে পাবে কিনা জানি না, তবে আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তাই এখন আর দুঃখ আসলে ভয় পাই না, কারণ আমায় বোঝার মতো দুঃখ ছাড়া আর কেউ নেই। আমাদের মতো ছেলেদের কষ্ট তখনই সব থেকে বেশি হয় যখন কেউ একটু কষ্ট দেয়, তখন মেয়েদের মতো চিৎকার করে কান্না করতে পারি না, বুকে কষ্ট চাপা দিয়ে সহ্য করে রই। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সব সময় খোঁজ খবর নেবে, দিন শেষে সে আপনাকে অবহেলা করবে। তোমায় ভুলে যাওয়ার শক্তি নেই, দূরে রাখারও অধিকার নেই, কাছে পাওয়ারও ভাগ্য নেই। তোমায় শুধু অনেক ভালোবাসি। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবেগ জিনিসটি হলো ঠিক একটি মোমবাতির মতো, যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলে মানুষের চোখে খারাপ হওয়া যায়। সবাই আমাকে ঠকালেও সৃষ্টিকর্তা আমাকে কোনোদিনও ঠকাবে না, বিশ্বাস রাখি তার উপর। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন ওইখানে আপনার চেয়েও সুন্দর ধনী জ্ঞানী গুণী মানুষ মাটির নিচে শুয়ে আছে। তো গাইস, শাড়িটা যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর এরকম বাংলা শায়রি পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে যেখানে আছেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন।
কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনার আপনি ছাড়া আর কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।